বিজনেস স্টোরি টেলিং। সো এই ফ্রেজটা আমি রিসেন্টলি ইন্ডিয়ান একটা পডকাস্টে শুনছি অ্যান্ড আই ওয়াজ লাইক, হ্যাঁ, সো দিস কাইন্ড অফ থিং এক্সিস্ট অ্যাজ ওয়েল। অ্যান্ড আফটার দ্যাট আমি যখন একটু রিসার্চ করলাম, আই স দ্যাট companies like Microsoft, Tesla, SpaceX also hiring people to create and tell stories about their brands, about their products and services. And it was, as a business enthusiast, it was kind of an aha moment for me. And here's me telling you that actually, as a sales professional, as a student, as a mid-level professional, as a business owner, or even just as a human being, how storytelling or business storytelling can help you in a very better way. Let's start by some anecdotes or quick stories যেহেতু স্টোরি টেলিং নিয়ে কথা বলতেছি। অ্যাপলের ক্ষেত্রে স্টিভ জবস ডিড সামথিং অ্যামেজিং, যেটা টেক প্রোডাক্টের ক্ষেত্রে পুরো হিস্ট্রি চেঞ্জ করে দিছে। দ্যাট ওয়াজ লাইক হি নেভার টকড অ্যাবাউট ফিচার্স, হি নেভার টকড অ্যাবাউট information, he never gave any kind of information about his product in his launch events. You can just search it on YouTube and watch it again. He was always টেলিং স্টোরিজ যে কীভাবে অ্যাপেলের প্রোডাক্ট অ্যাকচুয়ালি তাদের জন্য যারা লাইক হু ওয়ান্ট টু গো অ্যাবভ অ্যান্ড বিয়ন্ড, কীভাবে এটা অ্যাকচুয়ালি ভিশনারি আর্টিস্ট, সায়েন্স মাইন্ডেড পিপলদের জন্য, অ্যান্ড কীভাবে অন্যান্য কম্পিটিটিভ বা অন্যান্য কম্পিটিটরদের প্রোডাক্টগুলো অ্যাকচুয়ালি আগলি অ্যান্ড স্লো। খুবই অ্যামেজিং অ্যান্ড ব্রিলিয়ান্ট একটা কাজ এই ক্ষেত্রে বিকাশও করছে আমাদের লোকাল এক্সাম্পলের ক্ষেত্রে, যে ওরা অ্যাকচুয়ালি এইরকম একটা ন্যারেটিভ বিল্ড করছে যে বিকাশের নামটা শুনলেই যেন মানুষের মাথায় আসে যে কুইকলি মানি পাঠানো যায়, কোনো হ্যাসেল থাকে না, ট্রাস্ট ওয়ার্দি, যে বিকাশ মানুষের টাকা মেরে খাবে না, যেটা অন্যান্য অনেক মোবাইল ব্যাংকিং থেকে বা ট্রানজ্যাকশন অ্যাপগুলো নিয়ে আসে, মেরে খাবে না। ব্যাংকে না গিয়ে খুব ইজি ওয়েতে নিজের মানি সেভ করা যাবে, বা যদি আমার ট্রানজ্যাকশন ভালো থাকে আমি লোন পেতে পারবো। সো এই যে ন্যারেটিভটা, যে কুইক অ্যান্ড ইজি মানি হ্যান্ডলার, এই জিনিসটা বিকাশ বিল্ড করছে। এর বাইরে যদি আমি দেখি আরং ডিড দ্য সেম থিং ইন এ ডিফারেন্ট ওয়ে। আরং ডিড ইজ ট্র্যাডিশনাল ওয়্যারকে আমরা খুব একটা স্টাইলিশ কোনো কিছু মনে করতাম না। সো আরং কিছু অ্যামেজিং দেখতে ছেলে মেয়েকে আনলো, তাদের ট্র্যাডিশনাল পাঞ্জাবি শাড়ি পায়জামা পরাইলো, পরানোর পরে তারা ছবি তুলে একটা ন্যারেটিভ বিল্ড করলো যে আরং মানেই হচ্ছে ওয়ার ট্র্যাডিশন অ্যান্ড স্টাইল কম্বাইন্স। সিমিলারলি ওয়ার্স্ট কেস সিনারিও আছে, লাইক ই ভ্যালি, লাইক দারাজ, এই ধরনের জিনিসগুলো যদি আমরা দেখি, দারাজ ইজ স্টিল প্রফিটেবল বাট ইটস মেস। এর বাইরে যদি আমি দেখি পার্সোনাল ক্ষেত্রে ব্র্যান্ডিং কীভাবে ম্যাটার করে, তারেক রহমান, যে তারেক রহমান হোয়াট হি ডিড ইন লাস্ট 1 ইয়ার, যেটা সে গত 16 বছরে 17 বছরে করতে পারে নাই। অ্যামেজিংলি নিজেকে একজন মডার্ন থটফুল লিডার হিসেবে সে পোর্ট্রে করছে। সেম থিং ডিড তাসনিম জারা, যে অ্যামেজিংলি কোয়ালিফাইড একজন ওমেন, সে তার হাইলি এক্সপেন্সিভ লাইফস্টাইল, হাইলি স্যালারিড জব ক্যারিয়ার ছেড়ে সে বাংলাদেশে চলে আসছে কেন? টু সার্ভ হার ওন পিপল, ফর প্যাট্রিয়টিজম। এইটা অ্যাকচুয়ালি প্রুফ করে এই অ্যানেকডোটগুলা যে হাউ ন্যারেটিভ বিল্ডিং অর স্টোরি টেলিং ক্যান actually change the whole meaning of the world for you. Why it matters? The first human skill that we developed as a species, একটা প্রজাতি হিসেবে আমরা সবার প্রথম যে স্কিলটা বিল্ড করছি সেটা হচ্ছে স্টোরি টেলিং। রাইটিং তো তখন ছিলই না, বনে বাদারে পাথরের গায়ে আমরা ছবি এঁকে বেড়াইতাম। স্টোরির থ্রুতে উই অ্যাকচুয়ালি ইভলভ ফ্রম অ্যাডাম অ্যান্ড ইভ, আদম এবং হাওয়া আলাইহিসসালামের টাইম থেকে উই অ্যাকচুয়ালি টোল্ড আওয়ার চিলড্রেন স্টোরিজ, অ্যান্ড দ্যাটস হাউ উই বিল্ড ট্রাস্ট অ্যান্ড সিভিলাইজেশন। এর বাইরে যদি আমি এখনকার কথা বলি, আমাদের অ্যাটেনশন স্প্যান এখন, ইফ আই এম নট রং, 3 to 5 সেকেন্ড ফর অ্যাভারেজ পিপল। অ্যান্ড আপনি যদি এখনকার প্রোডাক্ট বা এখনকার মানুষদের ক্ষেত্রে চিন্তা করেন, এভরি ওয়ান অফ দেম ইজ বম্বার্ডিং আস উইথ লজিক, উইথ ইনফরমেশন, উইথ ডেটা। সো টু স্ট্যান্ড আউট ইউ অ্যাকচুয়ালি নিড আ স্টোরি। এই এত ইনফরমেশন, ডেটা অ্যান্ড লজিকের ভিড়ে উই আর লুজিং আওয়ার সেলফ অ্যাজ হিউম্যানস, বিকজ আমরা অ্যাকচুয়ালি লজিক বা এই জিনিসগুলো আগে বিল্ড করি নাই। আমাদের প্রিমিটিভ মাইন্ড এখনও একটা স্টোরি বিলিভ করতে পছন্দ করে। সো ইফ ইউ আর নট অ্যাডিং এ স্টোরি, ইউ আর নট অ্যাডিং meaning and value. And if you are not adding meaning or value, don't complain when people who actually do this end up winning. How to tell a story as a beginner? Storytelling নিয়ে তো বললাম। সো আপনি যদি এখন স্টোরি টেল করতে চান, what you can do as a beginner.
প্রত্যেকটা স্টোরির, যে কোনো স্টোরি হোক, সেটা অ্যানশিয়েন্ট টাইমের 1000 বছরের পুরনো স্ক্রিপচার থেকে নিয়ে মডার্ন ডে অ্যাভেঞ্জার্স ফিল্মেরও যদি আমি ধরি, প্রত্যেকটা স্টোরির একটা বেসিক মেথড আছে, একটা বেসিক ফর্মুলা আছে। ফর্মুলাটা কি? প্রবলেম ফার্স্ট, টেনশন সেকেন্ড, ওয়েদার এই প্রবলেম সলভ হবে কি না, কী কী উইকনেস আছে, কী কী স্ট্রেংথ আছে, এই প্রবলেমের মাঝখানেও প্রবলেম ক্রিয়েট হচ্ছে কি না, কী কী ইন্টারনাল কনফ্লিক্ট আছে, এগুলো হচ্ছে টেনশন। থার্ড, সলিউশন। এখন একটা স্টোরির ক্ষেত্রে সলিউশন সব থেকে লিস্ট বদারিং পার্ট। সলভ তুমি করে ফেলবা, ইউ হ্যাভ দ্য সলিউশন, দ্যাটস ওয়াই ইউ আর টেলিং দ্য স্টোরি, এভরিবডি নোস। সো সলিউশনের পিছনে 20% টাইমও দেওয়ার দরকার নেই। মেইন হুকটা কি থাকে? প্রবলেম। ডিফাইন দ্য প্রবলেম। লেটস সে ফর অ্যাভেঞ্জার্স, দ্য মেইন প্রবলেম ওয়াজ থ্যানোস। ওয়াজ ইট? না, মেইন প্রবলেম ওয়াজ একটা ক্যারেক্টার যার নাম থ্যানোস, যে অ্যাকচুয়ালি হিউম্যান রেসের অর্ধেককে এক্সটিংক্ট করে দিতে চাইতেছে। দ্যাট ওয়াজ দ্য প্রবলেম। দেন আসতেছে টেনশন, যে এখন তো আয়রন ম্যান অ্যান্ড ক্যাপ ডিভাইড হয়ে গেছে, দুইটা আলাদা টিম হয়ে গেছে। একটা লাইক টিম ক্যাপ্টেন আমেরিকা, টিম আয়রন ম্যান। এর বাইরে যদি আমি ধরি যে এখন অ্যাকচুয়ালি এদের ইন্টারনাল কনফ্লিক্ট কীভাবে সলভ হবে, কীভাবে পিটার পার্কার বা এরা যারা চলে গেছে ইনফিনিটি ওয়ারে, এরা কীভাবে ফেরত আসবে, দিস ইজ অ্যাকচুয়ালি দ্য টেনশন দ্যাট ওয়াজ বিল্ডিং। সো মেইন ফোকাসটা দরকার একটা স্টোরিতে, দ্য টেনশন। আপনি যদি টেনশন প্রপারলি বিল্ড করতে 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 এমন একটা জায়গায় নিয়ে যেতে পারেন যে পিপল নাও নো there is only one solution now, this is good story. আবার অনেক সময় এমনও হয় যে আপনি একটা বড় স্টোরিতে একটা বড় প্রবলেম, বড় টেনশন, বড় সলিউশন দিলেন, অথবা আপনি একটা বড় স্টোরিতে ছোট 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 অনেকগুলো স্টোরি, এবং ওই স্টোরির ভিতরে ছোট 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 অনেক প্রবলেম টেনশন সলিউশন, প্রবলেম টেনশন সলিউশন, প্রবলেম টেনশন সলিউশন, এগুলো সলভ করলেন। ওই সবগুলো ইউনিট মিলায় তখন একটা বিশাল বড় স্টোরি হয়, যেগুলো ইউজুয়ালি মুভিতে বা মহাভারত বা এই ধরনের বড় বড় এপিকগুলোতে আমরা দেখি, বা বড় বড় নভেল, এই জিনিসগুলোতে আমরা নোটিস করি। ডে টু ডে লাইফে ডু ইউ নিড দ্যাট? সামটাইমস ডু, লাইক মোস্টলি ইউ ডোন্ট নিড দ্যাট। সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য বেসিক ফর্মুলা অফ টেলিং আ স্টোরি, আ নর্মাল স্টোরি। নাও দ্যাট ইউ নো যে কীভাবে অ্যাকচুয়ালি একটা বেসিক স্টোরি বলতে হয়, ডোন্ট আস্ক অর ডোন্ট বদার ইউর সেলফ অর মি বাই আস্কিং যে ও এখন এইটা আমার কি কাজে লাগবে, আমি কি এখন গিয়ে গিয়ে আমার ক্লায়েন্টদের, আমার ফ্রেন্ডদের বলবো যে একদা এই সময়ে এটা হয়েছিল, একদিন ছিল যখন এটা হয়েছিল? নো, স্টোরি টেলিং ডাজেন্ট মিন একটা আজাইরা ফালতু গাল গল্প বলা। That is also storytelling. I'm not saying that. Storytelling doesn't mean that. Whatever you are saying is actually a part of storytelling. Storytelling is art of conversation, basically. এর বাইরে আমি যদি বলি যে whatever you are telling, just তোমার ইন্টেনশনটা চেঞ্জ হয় with context. Business context-এ you talk about business stories. Personal context, you talk about personal stories. Everywhere there is a story where people can connect with you. Like as I said, যে storytelling is actually the art of conversation. স্টোরিরও কিন্তু অনেকগুলো ফর্ম আছে। Let's say স্টোরি আছে ফার্স্ট অফ অল এমন হয় যেটা আপনি আপনার লাইফের ব্যাপারে বলেন, যে আমার লাইফের কোনো মেমোরিজ, আমার লাইফের কোনো রিগ্রেটস, আমার লাইফের কোনো এক্সপিরিয়েন্স, আমার লাইফের কোনো অ্যানেকডোটস, এগুলো এক ধরনের স্টোরি। সেকেন্ড, আরেক ধরনের স্টোরি থাকে যেখানে আপনি অন্য কারো স্টোরি এক্সপ্লেইন করতেছেন, লাইক যেমন আমি কিছুক্ষণ আগে স্টিভ জবস, বিকাশ, আরং, এদের স্টোরি বললাম। থার্ড স্টোরি থাকে যেটা আমি এখন বলতেছি, যে অ্যাবাউট আইডিয়াস, অ্যাবাউট থিংস, অ্যাবাউট থটস, অ্যাবাউট প্রোডাক্টস, অ্যাবাউট বিজনেস। দিস ইজ অ্যানাদার কাইন্ড অফ স্টোরি। এটা অ্যাকচুয়ালি কোনো ক্যারেক্টার ওয়াইজ স্টোরি না, বাট দিস ইজ অলসো স্টোরি। কেন? আমি কোনো একটা প্রবলেম নিয়ে কথা বলতেছি, আমি টেনশন বিল্ড করতেছি, আমি কোনো সলিউশন দেওয়ার ট্রাই করতেছি, দিস ইজ অলসো স্টোরি। এখন মেইন প্রবলেমটা হয় যে এই প্রত্যেকটা স্টোরিতে একটা জিনিস কমন থাকতে হয়, সেটা হচ্ছে ক্লিয়ার মেসেজ, সিম্পল ওয়ার্ডস, যেন ইচ অ্যান্ড এভরিবডি ক্যান আন্ডারস্ট্যান্ড। ক্লিয়ার মেসেজ, যে আমি অ্যাকচুয়ালি কী বলতে চাইতেছি সেটা যেন যে কেউ ফার্স্ট ওয়ার্ড বা ফার্স্ট সেন্টেন্সে বা উইদিন এ ফিউ সেন্টেন্স বুঝে। সেকেন্ড,
বোঝার মতো সিম্পল ওয়ার্ডস আমি ইউজ করতেছি কিনা। আমি ইজি ওয়ার্ড বলি, আমি সিম্পল ওয়ার্ডস বলছি যেটা অ্যাকচুয়ালি আন্ডারস্ট্যান্ডেবল। এর বাইরে যদি আমি বলি যে ওকে, ওয়ার্ডস সেল, শব্দ বিক্রি হয়। ইন এভরি সোসাইটি, ইন এভরি কালচার শব্দ বিক্রি হয়। ইফ ইউ নো যে কীভাবে শব্দ অ্যাকচুয়ালি বিক্রি করতে হয়, কীভাবে বাতাস বিক্রি করতে হয়, ইউ উইল অলওয়েজ হ্যাভ এ good place, you will always have an influential place in that circle if you just know how to sell your words. How to learn that? Let's ponder on that question. You have to read and observe a lot, and then নিজের সার্কেলে ব্যাক গিয়ে you have to express them exactly the things that you learned or that you read or that you observed in your own words, with your own opinions. Only then you will get slowly better. With repetition আপনি significantly better হতে থাকবেন। So what do? You actually learn something, you actually observed something, and then you develop an opinion about that. Right or wrong doesn't matter. Then আপনি আপনার সার্কেলে ওই অপিনিয়নটা শেয়ার করেন with that anecdote. That's with enough time, with 100,000 repetition, you actually get better. But সবার আগে যে জিনিসটা ম্যাটার করে যে ইন্টেনশন। অ্যাকচুয়ালি where do you want to improve yourself? স্টোরি টেলিংও আপনি শিখতেছেন, বাট সেটার ইন্টেনশনটা কারেক্ট থাকতে হবে যে অ্যাকচুয়ালি হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু, where do you want to use it? লেটস সে আমি সেলসের জন্য শিখতেছি। সেলসের জন্য শিখলে ইট ডাজেন্ট ম্যাটার যে আপনি মুভি দেখে আসতেছেন না কি দেখে আসতেছেন, লাইক ইউ ক্যান টক অ্যাবাউট দ্যাট। সেলসের জন্য শিখলে ইউ হ্যাভ টু অবভিয়াসলি read about your brand, read about your product, read about your subject, and then also competitorরা কি করতেছে না করতেছে, and then talk about that, or আপনার প্রিভিয়াস ক্লায়েন্টরা কি করতেছে না করতেছে সেটার ব্যাপারে কথা বলতে হবে। ইভেন ইফ ইউ আর ফ্রেশার, দেন ইউ হ্যাভ টু শোকেস যে আপনি আপনার লাইফের ব্যাপারে কী কী শিখছেন, আপনি মানুষের লাইফের ব্যাপারে কী কী শিখছেন, আপনি এখন নতুন করে কী কী শিখতেছেন। দ্যাটস হাউ ইউ টেল দ্য স্টোরি। ইন্টেনশন, প্রায়োরিটিটা আগে সেট করতে হবে যে আমি অ্যাকচুয়ালি কোন পারপাসে শিখতে চাইতেছি, অ্যান্ড দেন আপনি ইউ গো আউট ইন দ্য ওয়ার্ল্ড, অ্যান্ড দেন আপনি সার্চ করেন যে ওকে ঠিক আছে, এখন আমার ফিল্ডে বেটার কারা, কোন বইগুলা, কোন ডকুমেন্টারিগুলো, কোন মুভিগুলো, কোন মানুষগুলো যাদের সাথে আমি ইভেন ফেস টু ফেস কথা বলতে পারি বা যাদের ভিডিওজ আমি দেখতে পারি, অ্যান্ড দেন আমি তাদের কাছ থেকে যা যা শিখছি সেই জিনিসগুলো আমি আমার আইডিয়া সহ, আমার অপিনিয়ন সহ, আমার সাথেকার মানুষ যারা আছে এদের কাছে এক্সপ্লেন করব, এদের কাছে এক্সপ্রেস করব, just like the way I am doing it with you now. 5 জন দেখুক, 10 জন দেখুক, I don't give a shit. I am expressing my thoughts with you. Obviously, I learned all of this from someone or some books or some movies even. শিখে দেন আমি আপনাদেরকে বলতেছি। সো স্টোরি টেলিং এর মেইন পয়েন্টটা হচ্ছে যে ইটস নট সামথিং যেটা আমি আপনারা নতুন করে শিখতে বলতেছি। We all do that. It's just a part of our life. আমরা অলরেডি করতেছি। আই এম জাস্ট আস্কিং ইউ যে এটা আরও কীভাবে বেটার ওয়েতে করা যায়। লেটস ট্রাই টু লার্ন দ্যাট। ইভেন বিজনেস স্টোরি টেলিং একটু ডিফারেন্ট। ন্যারেটিভ বিল্ডিং, ব্র্যান্ড মেসেজ সেট করা, ব্র্যান্ডের স্ট্র্যাটেজি সেট করা, ব্র্যান্ডের ব্যাপারে মানুষ কি ভাববে সেটা সেট করা ইজ সামথিং which takes more time, which takes systemized learning. That আমি already start করছি. This is the reason I'm talking about storytelling right now, business storytelling specifically. So with time I will also go there as well, but till now there is like storytelling এর structure আপনি বুঝে গেছেন। Now try to collect your stories and then try to share your stories, সেটা হোক রিটেন ফর্মে, হোক কথা বলার সময়, হোক আমার মতো ক্যামেরা ধরে অডিয়েন্সের সাথে কথা বলার সময়। হোয়াট এভার ইউ ডু, ট্রাই টু ডু ইট ইন ইউর ওন ওয়ে।